গাইস ছটা ডিম আছে, ওই ছটা ডিম থেকে গাইস কি বাচ্চা ফুটবে কি ফুটবে না সেটা আমার এক এক করে ডিমগুলো গাইস বার করে নিতে হবে। এই দেখো গাইস ডিম, এই ডিমগুলো আমার এখন গাইস চেক করতে হবে, ডিমগুলো থেকে গাইস কি বাচ্চা হবে কি হবে না। সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আমি শান্ত, তোমরা সবাই কেমন আছো গাইস? আশা করি অনেক অনেক ভালো আছো। তো গাইস নতুন একটা এপিসোডে সবাইকে জানাই স্বাগতম। তোমরা তো গাইস আশা করি অনেক অনেক ভালো আছো। আর গাইস আজকে ভিডিওটা তো পাখিদের বেশি হতে চলেছে, আর গাইস ভিডিওটা তোমাদের অনেক প্রয়োজন হতে পারে। গাইস ভিডিওটা তো অনেকটাই চমৎকার হতে চলেছে। আর গাইস তোমাদেরকে আমি দেখেছিলাম আমার পাখির গাইস বেবিগুলো উঠে গিয়েছিল, আর গাইস কয়েকটা ডিম ছিল, সেই ডিমগুলো গাইস উঠবে কি উঠবে না গাইস আমি সঠিক তো বলতে পারছি না। তো ওই ডিমগুলোতে গাইস আজকে আমি চেক করতে চলেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে গাইস আশা করি তোমরা বুঝতে পারবে গাইস সেই ডিমগুলো থেকে গাইস বাচ্চা ওঠে কি ওঠে না। তো বেশি দেরি না করে চলো পাখির সেটআপে গিয়ে দেখা যাক। চলো 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 তাড়াতাড়ি করে চলো পাখির সেটআপে পাখিগুলো গাইস কি করে সেগুলো আগে দেখা যাক। এই দেখো গাইস, এখানে আমার হুজুরতে গাইস এখানে বসে আছে, ওর ঘরের ভিতরে চলে আছে, আর একটা গাইস ঘরের ভিতরে আছে মনে হচ্ছে। আর এখানে আমার জামাগুলো কি করে গাইস, জামাগুলো তো অনেকটাই সুন্দর করে আছে। আর গাইস ওদেরকে আমি একটা শাক দিয়েছিলাম, তার মানে আমার সব পাখিদেরকে গাইস আজকে একটা শাক দিয়েছিলাম। ওই শাকটা গাইস পাখিদের জন্য অনেক প্রয়োজন, ওরা গাইস ডিম পারলে। তো এটা কি শাক গাইস তোমাদেরকে আমি তো এখন দেখাতে পারিনি। আর গাইস নেক্সট ভিডিওতে আমি অবশ্যই তোমাদেরকে দেখে দেবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো। আর এই নিচের যাওয়াটা গাইস দেখো, নিচের যাওয়াটা গাইস শুধু ঘরের ভিতরে যাচ্ছে, ওই দেখো গাইস ও ঘরের ভিতরে যাচ্ছে কেন আমি তো কিছুই বুঝতে পারছি না। ও গাইস মনে হচ্ছে ডিম পেড়েছে। আর এইদিকে লাভবারটা গাইস দেখো, আমার ভাইলেট লাভবারগুলো গাইস এখানে একটা খাওয়া দাওয়া করছে। আর ওদের গাইস কলমি শাকগুলো সব খাওয়া দাওয়া হয়ে গেছে, আর একটা চলে গেছে ঘরের ভিতরে। আর ওদেরকে তো গাইস আমি আজকে চেক করতে চলেছি গাইস, ওদের ডিম থেকে কি বাচ্চা হবে কি হবে না সেটাই তো চেক করতে চলেছি। আর তোমরা গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো গাইস ওদেরকে তো আমি এখন চেক করবো না, ওদেরকে একটু পরে চেক করবো। আর গাইস এদেরকেও একটু হালকা করে চেক করবো। আর এদিকের পাখিগুলো গাইস কি করে, এদিকের পাখিগুলো গাইস অনেকটাই সুন্দর করে আছে। আর গাইস তোমাদেরকে বলেছিলাম যে আমার কমেন্টে জানালে গাইস তোমরা নিতে পারো আমার ওই পাখিগুলো ফিরি আমার বাড়িতে এসে নিয়ে যেতে পারো। তো গাইস এরা আমার ঘরের ভিতরে চলে গেছে, চলো একটু হালকা করে দেখা যাক। আর গাইস ওদের তো ডিম ছিল, তোমরা তো দেখেছিলে, আর আমি তোমাদেরকেও দেখিয়েছিলাম। তো বাইরে এসে একটুখানি বাইরে এসো। আর ওদের ডিমগুলো গাইস বেশি দিন হয়নি, সেই জন্য গাইস আমি ওদের ডিমগুলো চেক করবো না। আর ওদের ডিমগুলো গাইস 20-25 দিন হয়ে যাবে, তারপরে আমি ওদের ডিমগুলো চেক করবো। ওদের ডিম থেকে গাইস বাচ্চা কি ফুটবে না। তো ওদের এখন গাইস আমার আর দেখে লাভ নেই কোনো। ওদের ডিম থেকে গাইস চেক করতে হবে আমার, সে 20-25 দিন হয়ে যাবে, তারপরে ওদের ডিমগুলো আমি চেক করবো। ওদের ডিম থেকে গাইস বাচ্চা ফুটবে কি ফুটবে না সেটা চেক করার জন্য। তো আমার জামাগুলো তো গাইস জামা ডিম দিয়ে দিয়েছিল, তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখেছিলাম। আমার জামাগুলো কত সুন্দর সুন্দর দুটো ডিম দিয়ে দিচ্ছিল, দুটো না গাইস কটা ডিম দিয়েছিল গাইস আমি তোমাদেরকে সেটা দেখাতে পারিনি। ওরা গাইস ডিম দিয়েছিল সেটা আমি তোমাদেরকে দেখাতে পেরেছিলাম। তো ওদের বাচ্চাগুলো উঠবে তখন আবার দেখা যাবে। আমার নিচের যাওয়াটা গাইস অনেকটাই সুন্দর করে আছে। আর এদেরকে গাইস আমার চেক করতে হবে, এদেরকে গাইস তাড়াতাড়ি করে চেক করতে হবে। চলো 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 ওদেরকে বেশি দেরি না করে ওদের ডিমগুলো গাইস আমাকে বার করে তারপর চেক করতে হবে। তো চলো চলো তাড়াতাড়ি করে চলো গাইস। একটা বেবি তো উঠে গিয়েছিল, আবার একটা বেবি গাইস অনেকটাই বড় হয়েছে। তো অনেকটাই সুন্দর গাইজ, একটা বেবি বড় হয়ে গেছে সেই জন্য। তো আর একটা বেবি গাইজ উঠে গিয়েছিল। আর ওই দেখো গাইজ ঘরের ভিতরে সব কলমি শাকগুলো গাইজ ভর্তি করে দিয়েছে অনেকটাই সুন্দর করে। আর একটা বেবি গাইজ অনেকটাই সুন্দর বড় হয়ে গেছে। এখনও গাইজ ছটা ডিম আছে, ওই ছটা ডিম থেকে গাইজ কি বাচ্চা ফুটবে কি ফুটবে না সেটা তো আজকে চেক করবো। তো চলো গাইজ ওই ডিমগুলো আমি এক করে আগে বার করতে হবে আমাকে, তারপরে আবার তোমাদেরকে একটু আমি হালকা করে দেখাচ্ছি ওই ডিমগুলো থেকে গাইজ কি বাচ্চা হবে না সেটা হবে না। তো চলো 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 আমার এক করে ওই ডিমগুলো গাইজ বার করে নিতে হবে। এই দেখো গাইজ ডিমগুলো দেখো শুধু কত সুন্দর গাইজ ডিম ছিল। এই ডিম থেকে গাইজ যদি বাচ্চা না হয় গাইজ এরকম হয় তোমরা গাইজ কি বুঝতেই পারছো। আর রাবারগুলো দেখে গাইজ এইদিকে সব বসে আছে। তো অনেকটাই সুন্দর গাইজ, ওরা আবার কত সুন্দর করে গাইজ রোম্যান্স করা শুরু করে দিল। তো চলো চলো ওই ডিমগুলো গাইজ আমি এক করে গাইজ বার করে নিই, তারপরে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি একটু করে গাইজ। ওদের ডিমগুলো তো আমি এক করে সব ছটা ডিম গাইজ বার করে নিয়েছি। আর এই দেখো গাইজ এই ডিমটা আবার একদিকে ফাটল হয়ে রয়েছে, মনে হচ্ছে গাইজ বাচ্চাগুলো সব ভেতরে মরে গেছে। তো কি আর করা যাবে গাইজ, এই ডিমগুলো আমার এখন গাইজ চেক করতে হবে। ডিমগুলো থেকে গাইজ কি বাচ্চা হবে কি হবে না। গাইজ এখানে আমি ছটা গাইজ ডিম তো বার করে নিয়েছি। আর আমার পাখিগুলো গাইজ এখানে অনেকটাই সুন্দর করে আছে। আর একটা বেবি তো গাইজ ঘরের ভিতরে আছে, আশা করি আলহামদুলিল্লাহ গাইজ এই বেবিগুলো গাইজ অনেকটা সুন্দর করে বড় হয়ে যাবে একটা বেবি। তো চলো গাইজ এই ডিমগুলো আমাকে এখন চেক করতে হবে, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি গাইজ কটা ডিম খারাপ হলো আর কটা ডিম থেকে গাইজ বাচ্চা ফুটবে। তো চলো 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 তাড়াতাড়ি করে আবার চেক করা যাক ওই ডিমগুলো ওদের। গাইজ আমি ডিমগুলো তো সব চেক করে নিয়েছি এক করে। তো ডিমগুলো গাইজ একদম সব খারাপ হয়ে গেছে। আর একটা ডিম তো গাইজ ফাটল হয়েছে, আমি ভেবেছি গাইজ এই ডিম থেকে বাচ্চা হতে পারে। তো এই ডিমটা গাইজ ফাটল হয়ে গেছে, তাও বাচ্চা গাইজ কোনো বেলাট আসেনি একটা ডিমেও। ছটা ডিমে গাইজ খারাপ হয়ে গেছে, একটা দুটো গাইজ ডিমের ভেতরে আবার বাচ্চাগুলো মারা গিয়েছে। তো কি আর করা যাবে গাইজ, খারাপ হয়ে গেছে। এরপরে বাড়ি গাইজ আমার পাখিগুলো যখন ডিম দেবে আশা করি গাইজ দুজোড়া তো বাচ্চা ফুটবেই। তো কত সুন্দর, তো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো, অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখে দিও। তো গাইজ এই ডিমগুলো আমার এখন ফেলে দিতে হবে। আর ডিমগুলো গাইজ আমি যদি না বের করতাম তো পাখিদের গাইজ অনেক ক্ষতিকারক হয়ে যেতে পারে। আর গাইজ তোমাদের যাদের অবশ্যই পাখি আছে আর পাখিদের গাইজ বাচ্চা ফুটবে আর যেই ডিমগুলো গাইজ হবে না তাড়াতাড়ি করে চেক করবে টাইম হয়ে গেলে। যদি গাইজ ডিমগুলো খারাপ হয়ে যায় তাহলে গাইজ একদম রাখবে না, যদি ওর পাখিদের কাছে থাকে তো গ্যাস হয়ে গাইজ অনেক ক্ষতিকারক হয়ে যেতে পাখিদের। তো গাইজ এই সেজন্য বলছি পাখিদের কাছ থেকে অবশ্যই তোমরা ডিমগুলো বার করে নেবে তাড়াতাড়ি করে, যেন পাখিদের কাছে একদম রাখবে না। তো চলো ডিমগুলো কেমন আছে তোমাদেরকে দেখা, পাখিগুলো গাইজ কী করছে।
এই দেখো গাইজ ছটা ডিম গাইজ এখানেই আছে, দুটো দুটো করে গাইজ 6টা ডিম আছে। তো ছটা ডিমে গাইজ এরকম করে খারাপ হয়ে যাবে আমি তো ভাবতে পারিনি। এই ডিমগুলো গাইজ একটু একটু করে বেলাড এসেছিলো, আবার গাইজ এই ডিমগুলো খারাপ হয়ে গেছে কী করে আমি তো কিছু বুঝতে পারছি না। তো অনেকটাই গাইজ ওরা ডিম পেড়েছিল, ওরা মনে হচ্ছে গাইজ এতটা ডিম মনে হচ্ছে গাইজ ওরা টেক কেয়ার করতে পারেনি ঠিকভাবে, সেই জন্য গাইজ ওদের ডিম থেকে গাইজ বাচ্চাগুলো ওঠেনি ভালো করে, একটা ডিম থেকে কিন্তু বাচ্চাগুলো ফুটেছে। আর এই দেখো গাইজ আবার ঘরের ভিতরে চলে যাচ্ছে, তো অনেকটাই সুন্দর। আর গাইজ তোমাদের পাখি থাকলে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের পাখি থেকে যেন ডিমগুলো বার করে নিও, নাহলে গাইজ অনেকটা ক্ষতিকারক হয়ে যেতে পারে। আর এই দেখো গাইজ এদিকে তো আমার হলুদগুলো আবার চলে গেছে ঘরের ভিতরে, তো ওদেরকে তো আমি আর বিরক্ত করবো না। ওই দেখো গাইজ ওরা আবার তুকি মারা শুরু করে দিয়েছে। তো অনেকটাই সুন্দর আমার পাখিগুলোকে। আর গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট জানিও। আর পাখিগুলো তো সব ঘরের ভিতরে আছে। আর এদিকে গাইজ আমার জামাগুলো অনেকটাই সুন্দর করে আছে, ওদের ডিমগুলো গাইজ কেমন আছে তোমাদেরকে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে দেখে দেবো। আর আমার এই পাখিগুলো তো তোমাদের গাইজ দেখলে এদের ছটা ডিম গাইজ এরকম করে খারাপ হয়ে যাবে গাইজ আমি তো ভাবতেই পারিনি। তো কি আর করা যাবে।